আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় কি হিসাবের বইসমূহ। এখানে এর মধ্যে আমরা আজকে জাবেদা আলোচনা করব, ঠিক আছে? তো জাবেদা হলো খুব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিংয়ের। জাবেদা বুঝলে হিসাব বিজ্ঞান, পুরো হিসাব বিজ্ঞান বোঝা খুব সহজ। প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে জাবেদা বুঝতে হবে। তো সেই জন্য আমরা এখন জাবেদাকে সহজভাবে বুঝব। যেরকম একটা উদাহরণ দেওয়া হচ্ছে, আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। তো এর জাবেদা করব আমরা। তো আসবাবপত্র ক্রয়, সেটা আসবাবপত্রের হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ডেবিট ক্রেডিট এই হলো 10,000 10,000, এটাই অঙ্ক, এটাই হলো, এটাকে জাবেদা বলে, ঠিক আছে? জাবেদা কি? লেনদেনগুলোকে হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই হলো জাবেদা বলে। জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই, ঠিক আছে? তো এখানে দেখো, আসবাবপত্র হিসাব, নগদান হিসাব। জাবেদার দুটো অংশ থাকে। একটা কি, এই যে আসবাবপত্র ক্রয় করা হলো, এখান থেকে প্রথম হিসাব খাত নির্ণয় করতে হয়। এখান থেকে প্রথম কি হিসাব খাত নির্ণয় করতে হয়। আসবাবপত্র হিসাব, এটা হলো নগদান হিসাব, এটা হলো হিসাব খাত, আর এটা হলো ডেবিট ক্রেডিট। বুঝে আসছে? তো জাবেদার ক্ষেত্রে হলো প্রথমে হিসাব খাত নির্ণয় করতে হয়, তারপরে ওই হিসাব খাতের আবার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। তাহলে জাবেদার দুইটি অংশ, একটা হলো হিসাব খাত নির্ণয় আর একটা হলো ডেবিট ক্রেডিট নির্ণয়। বুঝে আসছে? আবার বলতেছি, এই যে আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা, এই আসবাবপত্র ক্রয় করা হলো, এখান থেকে যে আসবাবপত্র হিসাব হবে আর নগদান হিসাব হবে, এটা আমরা কীভাবে বার করব? তাহলে এই যে আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব, এটা হিসাব খাত নির্ণয় করা বলে। আবার হলো এই আসবাবপত্র হিসাব যে ডেবিট হবে না ক্রেডিট হবে, নগদান হিসাব ডেবিট হবে না ক্রেডিট হবে, এটা নির্ণয় করবে ডেবিট ক্রেডিট। সুতরাং আমরা প্রথমে জাবেদা করার ক্ষেত্রে আমরা হিসাব খাত নির্ণয় করা শিখব, ঠিক আছে? হিসাব খাত নির্ণয়, আমরা যদি হিসাব খাত নির্ণয় করতে পারি, তারপরে দ্বিতীয় আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। কারণ আমরা যদি হিসাব খাত, এই আসবাবপত্রের হিসাব হবে, এই যে আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা, এখান থেকে যে আসবাবপত্রের হিসাব হবে আর নগদান হিসাব, এই দুটা কিভাবে হলো এটা আমরা আগে শিখব। মানে এটাকে বলে হিসাব খাত নির্ণয়। তাহলে আমরা প্রথমে হিসাব খাত নির্ণয় করা শিখব, ঠিক আছে? হিসাব খাত নির্ণয় করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দুটা সূত্র আমরা প্রয়োগ করব। হিসাব খাত নির্ণয়, হিসাব খাত নির্ণয় করার ক্ষেত্রে সূত্র কি? আমরা লেনদেনকে দুটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন করব? দুটা প্রশ্ন করব। এই দুটা প্রশ্ন করার ফলে আমরা হিসাব খাত পেয়ে যাব, ঠিক আছে? এই দুটা প্রশ্ন কি? কি ও কেন। আমরা হিসাব লেনদেনকে দুটা প্রশ্ন, কি আর কেন, ঠিক আছে? এখন আমরা দেখি এই লেনদেন, এখানে আমরা দুটা প্রশ্ন, কি কেন, আবার কি কেন, ঠিক আছে? কি আসলো, কেন গেল। আবার এটা ঠিক উল্টা, দেখো কি আসলো, কেন গেল। এখানেও প্রথম হলো কি কেন, এখানেও কি কেন, ঠিক আছে? আর এটা হলো উল্টা, এখানে আগে কি আসলো, কেন গেল, আর এখানে ঠিক উল্টা, কেন কি গেল আর কেন আসলো। বুঝে আসছে? তাহলে আমরা লেনদেনকে যদি এটা প্রশ্ন করি, তাহলে আমরা এই হিসাব খাতটা পেয়ে যাব। যেরকম দেখো, প্রথমে এই যে এটাই আমরা প্রথমে লিখছি, আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো, তো আমরা যেখানে এখানে যে কি আসলো আর কি গেল, প্রথমে প্রশ্ন করব কি আসলো। যদি কি আসলো এটার যদি উত্তর যদি না পাই, তাহলে কেন গেল প্রশ্ন করব, ঠিক আছে? আবার এটা কি গেল, এটা যারা যদি উত্তর না পারে তো কেন আসলো। বুঝে আসছে? আচ্ছা, আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। তাহলে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 10,000 টাকা, তাহলে কি আসলো? তো আসবাবপত্র ক্রয় করা হয়েছে মানে আসবাবপত্র আসলো, ঠিক আছে? কি আসলো? আসবাবপত্র। এক নম্বর কি? আসবাবপত্র হিসাব। কি আসলো? আসবাবপত্র ক্রয় করা হলো, তার মানে আসবাবপত্র আসলো। কি আসলো? আমরা উত্তর প্রথমে পেয়ে গেলাম, কি আসলো? আসবাবপত্র আসলো, ঠিক আছে? আর কি গেল? যেহেতু আসবাবপত্র ক্রয় করা হইতেছে, তার মানে নগদ টাকা গেছে। কি গেল? এই যে কি গেল,
নগদান হিসাব, নগদান হিসাব। বুঝে আসছে? এটাই হলো 1 নম্বরের উত্তর। তাহলে 1 নম্বরের হিসাব খাত কি হবে? আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব। এখন প্রশ্ন হতে পারে নগদান হিসাব কেন? অ্যাকাউন্টিংয়ের ভাষা এটা নগদান হিসাব, ঠিক আছে? তো সেই জন্য যে কোনো নগদ টাকা আসলো কিংবা গেল সেটাতে আমরা নগদান হিসাব লিখব। এছাড়া অন্য কোনো হিসাব লেখা যাবে না, নগদান হিসাব আমরা লিখব, ঠিক আছে? যে কোনো সময় মনে রাখবা যে কোনো নগদ টাকা আসলো গেল সেখানে আমরা নগদান হিসাব লিখব, ঠিক আছে? এরপরে কি? এরপরে আমরা দ্বিতীয়টাতে যাব। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হলো আমরা প্রথমে প্রশ্ন করব কি আসলো, কি আসলো, তো যদি উত্তর না পাই তাহলে আমরা লিখব কেন গেল, ঠিক আছে? আবার যদি হলো আবার কি, আবার হলো কি আসলো না পেলে কেন গেল বলবো, আর কেন কি গেল যদি না হয় তাহলে কেন আসলো। দ্বিতীয় নম্বরটা দেখি। দ্বিতীয় নম্বর কি বলতে, যন্ত্রপাতি বিক্রয় করা হলো 5,000 টাকা। তাহলে যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে, তাহলে প্রথম কথা কি আসলো, যন্ত্রপাতি বিক্রয় করেছি, যন্ত্রপাতি গেছে আর আমার নগদ টাকা আসছে, ঠিক আছে? তাহলে হলো কি আসলো, নগদ টাকা আসলো। নগদ টাকা আসলে আমরা কি লিখব, নগদান হিসাব, ঠিক আছে? তারপরে কি, আর হলো কি গেল, যেহেতু যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে তার মানে যন্ত্রপাতি চলে গেল, তাহলে যন্ত্রপাতি হিসাব, ঠিক আছে? তাহলে যন্ত্রপাতি বিক্রয় করা হলো, তার মানে কি, তার মানে হলো যন্ত্রপাতি বিক্রি করেছি, নগদ টাকা পেয়েছি, ঠিক আছে? আর কি গেল, যন্ত্রপাতি চলে গেল। এরপরে কি, এরপরে হলো তৃতীয় নম্বর, বেতন প্রদান করা হলো। তৃতীয় নম্বর কি, বেতন প্রদান করা। বেতন প্রদান করা হলে কি আসলো, এটাতে হবে, এখানে কোনো কিছু আসেনি, সেই জন্য বেতন প্রদান করা হলো, তখন কি আসলো দিয়ে কাজ হবে না। তাহলে আমরা আগে কি করব, এটার উত্তর দেখব, কি গেল, বেতন প্রদান করা হলো, এটা আমরা পরে লিখব। এটা আগে দেখি কি গেল, বেতন প্রদান করেছে, বেতন প্রদান করা হয়েছে মানে আমাদের নগদ টাকা চলে গেছে, তাহলে কি 3 নম্বর, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব, ঠিক আছে? 3 নম্বর। তাহলে এখন প্রশ্ন হলো কি গেল, নগদ টাকা গেল। এইবার প্রশ্ন হলো কেন গেল, কি আসলো এটা হবে না, এখানে হবে কি কেন গেল। কারণ হলো বেতন প্রদান করা হয়েছে তাই গেল, তাহলে বেতন প্রদান মানে বেতন হিসাব, ঠিক আছে? তাহলে আমরা এখানে এসে কি করলাম, বেতন প্রদান করা হয়েছে। তাহলে আমরা এখানে এটা আগে প্রশ্ন করে কি গেল, খরচ যখন হবে, বেতন হলো খরচ, যে কোনো খরচের ক্ষেত্রে এই সূত্র হবে, আগে এটা নির্ণয় করবা কি গেল, নগদ টাকা, বেতন প্রদান করা হয়েছে মানে নগদ টাকা চলে গেছে, ঠিক আছে? কি গেল, এরপর হলো কেন গেল, কারণ হলো বেতন প্রদান করা হয়েছে, ঠিক আছে? এরপরে কি, এরপরে হলো 4 নম্বর, মজুরি প্রদান করা হয়েছে, মজুরি প্রদান করা হয়েছে। তাহলে হলো কি, দেখো মজুরি প্রদান করা হয়েছে তার মানে কি, আমার নগদ টাকা চলে গেছে, কারণ মজুরি প্রদান করা হয়েছে মানে নগদ টাকা মজুরি বাবদ প্রদান করা হয়েছে, ঠিক আছে? তাহলে নগদান হিসাব কি গেল, এরপরে হলো কেন গেল, কারণ হলো মজুরি বাবদ প্রদান করা হয়েছে, মজুরি হিসাব, ঠিক আছে? এরপরে পঞ্চম, এরপরে কি, এরপরে হলো পঞ্চম। পঞ্চম কি বলতেছে, এটা গুরুত্বপূর্ণ, দেখো নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো,
নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে কি আসলো? নগদ টাকা আসলো। নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা হলো দেখো, নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে কি পেলাম? নগদ টাকা পেলাম, নগদান হিসাব। ঠিক আছে, এরপরে কি গেল? এখানে কোনো কিছুই যায়নি, সুতরাং এটা হবে না। কেন আসলো? এই যে এবার আসলো, কেন আসলো? কেন আসলো? কারণ মালিক 20,000 টাকা দিছে। কেন আসলো? আবার দেখো যে নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, কি আসলো? নগদ টাকা আসলো, নগদান হিসাব। কি গেল? কি গেল? আর এটা কেন আসলো? কেন আসলো মানে কারণ মালিক 20,000 টাকা দিছে ব্যবসা শুরুর জন্য। তাহলে মালিক যদি 20,000 টাকা দেয়, মালিক দিলে কি? মালিক দিলে হলো মূলধন। সবসময় মনে রাখবা, মালিক দিলে মূলধন। কি? মালিক যদি দেয়, মালিক দিলে হলো মূলধন, মূলধন। আর হলো নিলে হলো কি? মালিক যদি নেয়, মালিক যদি নেয় উত্তোলন। সবসময় এটা মনে রাখবো, মালিক দিলে হলো মূলধন, আর মালিক যদি নেয় সেটা হলো উত্তোলন। ঠিক আছে, তাহলে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে মানে মালিক ব্যবসার প্রতিষ্ঠানে 20,000 টাকা দিছে, মালিক দিছে, তার মানে হলো মূলধন। এটা হলো 5 নম্বর হবে কি? মূলধন হিসাব। দেখো এখানে নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, এখানে যদি লেখা থাকে নগদ 20,000 50,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে, তারা কি পাইলাম? আসবাবপত্র পেলাম। যেহেতু আসবাবপত্র, এখানে যদি লেখা থাকে আসবাবপত্র 20,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে আসবাবপত্র হিসাব এখানে কি পাইলাম? আসবাবপত্র পাইলাম। আর হলো কেন আসলো? কি আসলো? আসবাবপত্র আসলো। কেন আসলো? মালিক দিছে আসবাবপত্র, তাহলে এটা হলো মূলধন হিসাব হবে। ঠিক আছে, এরপরে কি? 6 নম্বর পণ্য ক্রয়। পণ্য ক্রয়, এটা হলো জাবেদার, এটা আসেই। পণ্য ক্রয়, পণ্য ক্রয় মানে কি? পণ্য ক্রয় মানে হলো এই যে 6 পণ্য ক্রয় 2,000 টাকা। পণ্য ক্রয় মানে 2,000 টাকা নগদ প্রদান করে পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে কি আসলো? পণ্য, পণ্য আসলো। আর কি গেল? নগদ টাকা গেল, তাহলে নগদান হিসাব। ঠিক আছে, এইবার দেখো এই পণ্য অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে এই যে পণ্য ক্রয়, পণ্য ক্রয় সবসময় ক্রয় লিখবো আমরা। ঠিক আছে, পণ্য ক্রয়ের ক্ষেত্রে সবসময় আমরা ক্রয় লিখবো। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমরা শুধু বিক্রয় লিখবো। পণ্য, পণ্য আসলো, তার মানে পণ্য ক্রয়। পণ্য ক্রয় আমরা পণ্য লিখবো না, শুধু ক্রয় লিখবো। পণ্য ক্রয় লিখবো না, শুধু লিখবো ক্রয়, ক্রয় হিসাব। ঠিক আছে, তাহলে কি হলো? পণ্য ক্রয় 2,000 টাকা। কি আসলো? পণ্য আসলো। কি গেল? নগদ টাকা গেল। ঠিক আছে, আমরা পেলাম। কিন্তু এই যে পণ্য ক্রয়, এখানে শুধু আমরা ক্রয় লিখবো। ঠিক আছে, তেমনভাবে পণ্য বিক্রয় 5,000 টাকা। পণ্য বিক্রয় 5,000 টাকা। তো পণ্য বিক্রয় কি আসলো? বিক্রয় করলে আমরা হলো নগদ টাকা পাই। বিক্রয় করা হয়েছে, বিক্রয় করা হয়েছে মানে পণ্য বিক্রয় 5,000 টাকা, মানে পণ্য বিক্রয় করে নগদ 5,000 টাকা আমরা পাইছি। তাহলে কি পাইলাম? নগদ টাকা পাইলাম, তাহলে নগদান হিসাব। নগদান হিসাব, নগদান হিসাব। তাহলে কি হলো? আর কি গেল? পণ্য চলে গেল। কি গেল? পণ্য। পণ্য দিছি থেকেই তো নগদ টাকা পাইছি। ঠিক আছে, কি গেল? পণ্য গেল। তো পণ্য মানে পণ্য বিক্রয়। অ্যাকাউন্টিংয়ের ভাষায় পণ্য বিক্রয় আমরা লিখতে পারি না, শুধু বিক্রয় লিখব। শুধু কি লিখব? বিক্রয় লিখব। তাহলে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে হিসাব খাত কি? নগদান হিসাব আর বিক্রয় হিসাব। ঠিক আছে, এরপরে কি? এরপরে হলো
ব্যাংকে জমা, ব্যাংকে জমা 7 নম্বর। 7 নম্বর কি? 8 নম্বর, ব্যাংকে জমা 2000 টাকা। ব্যাংকে জমা 2000 টাকা। ব্যাংকে জমা মানে কি এটা বুঝতে হবে তোমাকে। ব্যাংকে জমা মানে কি? ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এর মানে কি? ব্যাংকে টাকা আসছে আর নগদ টাকা কমে গেছে। বুঝে আসছে? ব্যাংকে টাকা জমা, তার মানে আবার বলতেছি, ব্যাংকে টাকা জমা মানে হলো ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা কমে গেছে, কিন্তু ব্যাংকে ওই টাকা জমা হয়েছে, মানে ব্যাংকে টাকা বাড়ছে। ঠিক আছে? তাহলে কি আসলো? তাহলে ব্যাংকে টাকা আসলো, তার মানে ব্যাংকে টাকা আসলে আমরা কি লিখবো? ব্যাংক হিসাব। ঠিক আছে? আবার কি চলে গেল? কি গেল? নগদ টাকা চলে গেল। কি গেল? যেহেতু নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তার মানে নগদ টাকা গেল আর ব্যাংকে টাকা আসলো। ঠিক আছে? তাহলে ব্যাংক হিসাব, নগদান হিসাব। এরপরে হলো ঠিক উল্টা, সেটা হলো কি? 9 নম্বর। 9 নম্বরকে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে মানে কি? ব্যাংকে উত্তোলন 1000 টাকা, তার মানে হলো ব্যাংক থেকে নগদ টাকা তোলা হয়েছে। আমরা 8 নম্বরে কি করলাম? ব্যাংকে নগদ টাকা জমা দিছে। এবার কি করেছে? ব্যাংক থেকে নগদ টাকা তোলা হয়েছে। ব্যাংকে উত্তোলন মানে হলো ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন। তাহলে কি আসলো? ব্যাংক থেকে উত্তোলন করছি, সেজন্য নগদ টাকা পেয়েছি, নগদান হিসাব। ঠিক আছে? এরপরে কি? যেহেতু ব্যাংক থেকে টাকা তুলছি, তার মানে ব্যাংকে টাকা কমে গেছে। কি গেল? ব্যাংকের থেকে টাকা চলে গেল। ঠিক আছে? এরপরে কি? 10 নম্বর। 10 নম্বর কি? দেনাদারকে বা প্রাপ্য হিসাবে থেকে পাওয়া গেল। দেনাদার কাকে বলে? প্রাপ্য হিসাব কাকে বলে? যাদের কাছ থেকে আমরা টাকা পাই। তাহলে দেনাদার প্রাপ্য হিসাবের থেকে পাওয়া গেল কত? পাওয়া গেছে কত? 1000 টাকা। তার মানে কি? দেনাদার কাকে বলে? যার কাছ থেকে আমরা টাকা পাবো, ব্যবসায় প্রতিষ্ঠান টাকা পাবে। দেনাদার প্রাপ্য হিসাব একই জিনিস। ঠিক আছে? তাহলে কি হলো? কি আসলো? নগদ টাকা আসলো। যেহেতু দেনাদারের কাছ থেকে আমরা নগদ টাকা পেলাম, নগদান হিসাব। ঠিক আছে? এরপরে কি? কি গেল? কি গেল? এখানে কিছু নেই। কেন আসলো? কেন আসলো মানে দানাদারের থেকে টাকা পেতাম তাই আসলো। তাহলে দানাদার হিসাব, দানাদার হিসাব বা প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। বুঝে আসছে? তাহলে কি? দানাদার থেকে পাওয়া গেল, তো কি পেলাম? কি আসলো? নগদ টাকা আসলো। কি গেল হবে না, কেন আসলো এটা হবে। ঠিক আছে? তাহলে কেন হলো? দানাদার বা প্রাপ্য হিসাবে আমরা টাকা পেতাম, সেখান থেকে টাকা পাওয়া গেল। এরপরে হলো কি? 11 নম্বর। এরপরে হলো 11 নম্বর। 11 নম্বর কি বলতেছে? ঠিক উল্টা, পাওনাদার। পাওনাদার মানে যে আমাদের কাছ থেকে, ব্যবসায় প্রতিষ্ঠান থেকে টাকা পাবে। পাওনাদারের আর এক নাম হলো প্রদেয় হিসাব। পাওনাদারের আর এক নাম কি? প্রদেয় হিসাব। এর দুটো একই, পাওনাদার প্রদেয় হিসাব একই। ঠিক আছে? মানে যারা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে টাকা পাবে, তাকে দেওয়া হলো কত? 2000 টাকা। তাহলে কি গেল? তাহলে নগদ টাকা চলে গেল, নগদান হিসাব। নগদ টাকা যেহেতু চলে গেল। ঠিক আছে? এরপরে কি? কেন গেল? কি গেল? কি আসলো না, এখানে কোনো আসে নাই, কেন গেল? পাওনাদারকে দেওয়া হলো, কি আসলো? এখানে কোনো কিছু আসে নাই। তাহলে প্রশ্ন হবে কি? দ্বিতীয় প্রশ্ন, কেন গেল? কারণ হলো পাওনাদারকে দেনা পরিশোধ করা হয়েছে। তাহলে পাওনাদার হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। ঠিক আছে? তাহলে 11 নম্বর হয়ে গেল। কমিশন পাওয়া গেল। কি পাওয়া গেল? কমিশন। কি পেলাম? কি পাওয়া গেছে? কমিশন পাওয়া গেছে মানে নগদ টাকা পেয়েছি।
তার মানে হলো নগদান হিসাব, নগদান হিসাব। এটা কত? 12 নম্বর। কি পাইলাম? কমিশন পাওয়া গেছে তো ঠিক আছে, কিন্তু কমিশন তার কোনো জিনিস নগদ টাকা পাইছে, ঠিক আছে। কেন পেলাম, কেন আসলো, এ কি গেল আর হবে না, এখানে কোনো কমিশন পাওয়া গেল, এখানে কোনো কিছু যায়নি, সব পাইছি। এখন প্রশ্ন হলো কেন, কেন আসলো? এই যে নগদ টাকা আসলো, কেন আসলো? কারণ হলো কমিশন পাওয়া গেছে, তাহলে হবে কমিশন প্রাপ্তি হিসাব, কমিশন প্রাপ্তি হিসাব। আবার বলতেছি কমিশন পাওয়া গেল, কি আসলো, কি আসলো, প্রশ্ন কি আসলো? নগদ টাকা আসলো। কি গেল? এখানে কোনো কিছু যায়নি, কমিশন পাওয়া গেছে, কোনো কিছু যায়নি। কেন আসলো? কমিশন, কেন কমিশন পাইছি সেই কারণে, তাহলে কমিশন প্রাপ্তি হিসাব। এরপরে হলো 13 নম্বর। 13 নম্বর কি বলতেছে? বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো, বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো। তাহলে তার মানে কি? বিজ্ঞাপন বাবদ নগদ প্রদান করা হয়েছে, ঠিক আছে। তাহলে কি গেল, কি আসলো? তাহলে এখানে আমরা দ্বিতীয় প্রশ্ন করি, যেহেতু খরচের ক্ষেত্রে আমরা কি করব, এটা দ্বিতীয় প্রশ্নটা আগে করো। কি গেল? নগদ টাকা গেল, নগদান হিসাব। এখন প্রশ্ন কি গেল, কেন গেল, কি আসলো? এখানে কোনো আসে নাই, এটা সব খরচ। কি আসলো এই প্রশ্ন আর নাই, কেন গেল? কারণ বিজ্ঞাপন বাবদ খরচ করা হয়েছে, তাহলে বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব। 4 নম্বর কি? তাহলে কি বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো, কি কি গেল? নগদ টাকা গেছে। কেন গেল? কারণ বিজ্ঞাপন বাবদ খরচ করা হয়েছে। তাহলে আমরা শিখলাম, ঠিক আছে, কি শিখলাম? আমরা শিখলাম হলো জাবেদার ক্ষেত্রে দুটো অংশ, হিসাব খাতটা আমরা মোটামুটি বুঝতে পারছি, ঠিক আছে। এরপরে আমরা শিখবো হলো ডেবিট ক্রেডিট নির্ণয়, ঠিক আছে। এই হিসাব খাত নেওয়ার পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। এখন আমরা জাবেদা করব। জাবেদার ক্ষেত্রে আমরা জানি প্রথমে হলো কি, যে জাবেদার ক্ষেত্রে আমাদের দুটো করতে হয়। একটা হলো এই যে যেরকম একটা জাবেদা, এটা হলো হিসাব খাত, এটা হলো ডেবিট ক্রেডিট। তাহলে জাবেদার ক্ষেত্রে প্রথম হলো হিসাব খাত নির্ণয় করতে হয়, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। হিসাব খাত নির্ণয় আমরা কিছুক্ষণ আগে শিখছি, এবার আমরা ডেবিট ক্রেডিটটা একটু বুঝবো। ডেবিট আর ক্রেডিট, ডেবিট ক্রেডিটের সূত্র হলো কি, বস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। বস মানে কি? ব্যয় আর সম্পদ, বতে ব্যয়, সতে সম্পদ। এই বস বলা হয় মনে রাখার জন্য। তো ব্যয় আর সম্পদ, ব্যয় সম্পদ এটা যদি বাড়ে তাহলে ডেবিট হবে, আর ব্যয় সম্পদ আর যদি হলো কমে তাহলে হলো ক্রেডিট হবে। আর হলো আদম, আ দ আর ম, আতে আয়, দতে দায়, মতে মূলধন। এই আদম, আয়, দায়, মূলধন, এই তিনটা যদি বাড়ে ঠিক উল্টা হবে, বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট, ঠিক আছে। এটা মনে রাখলে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করা সহজ। আবার বলতেছি, বস বাড়লে ডেবিট, এর সূত্র, সহজ সূত্র হলো কি, বস বাড়লে ডেবিট, আদম বাড়লে ক্রেডিট। এটা মনে রাখলে হয়ে যাবে, বস বাড়লে ডেবিট, আদম বাড়লে ক্রেডিট। এতটুকু মনে রাখলে হলো হয়ে যাবে। তাহলে এই আয়, দায়, মূলধন এটা যদি বাড়ে তাহলে ক্রেডিট, আর হলো কমলে ডেবিট, ঠিক আছে। এখন আমরা সরাসরি জাবেদা করব। তো প্রথম জাবেদা কি, আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র ক্রয় করা হলো, এটা আমরা আসবাবপত্র ক্রয় করা হলো এই কথার অর্থ কি? আসবাবপত্র ক্রয় করা অর্থ হলো আসবাবপত্র নগদ 10,000 টাকা দিয়ে ক্রয় করা হলো, ঠিক আছে। কি এর মানে কি? আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। এর অর্থ কি? এর অর্থ হলো এই যে আসবাবপত্র নগদ 10,000 টাকা দিয়ে ক্রয় করা হলো। তো প্রথম আমরা কি করব, প্রথম আমরা জানি যে এখানে হিসাব খাত বের করতে হবে, হিসাব খাত বের করতে হবে। হিসাব খাতের সূত্র কি, কি আসলো কি গেল। প্রথমে আমরা প্রশ্ন করব কি আসলো দিয়া, সেটা দিয়ে যদি উত্তর না পাই তাহলে যাব কি কেন গেল, বুঝে আসতে। তাহলে যন্ত্রপাতি ক্রয় করা হলো 10,000 টাকা, কি আসলো? উত্তর পাওয়া যাচ্ছে আসবাবপত্র আসলো। তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব হলো
এই যে আসবাবপত্র হিসাব, এই আমরা আসবাবপত্র হিসাব কি আসলো, আসবাবপত্র ক্রয় করা হলো 10,000। প্রশ্ন আমাদের হিসাব খাত নির্ণয়ের সূত্র কি আসলো, আসবাবপত্র আসলো। তাহলে আসবাবপত্র হিসাব অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে সবার শেষে দেখো হিসাব 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 বিজ্ঞান, সেজন্য হিসাব সব জায়গার সাথে আছে। হিসাব বিজ্ঞান মানে আমরা তো হিসাব বিজ্ঞান পড়তেছি, সেজন্য হিসাব সব জায়গায় আছে, ঠিক আছে। যেরকম আসবাবপত্র, নগদান সবগুলোর শেষে কি আছে, হিসাব আছে, ঠিক আছে। তাহলে কি আসলো, আসবাবপত্র আসলো। তারপর দ্বিতীয় প্রশ্ন কি গেল, আসবাবপত্র কিনতে আমাদের নগদ টাকা গেছে, ঠিক আছে। তাহলে কি হলো, কি গেল, নগদ 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 টাকা গেছে। তাহলে নগদ টাকা গেলে আমরা কি লিখবো, নগদান হিসাব লিখবো, কারণ আমরা জানি সবার শেষে হিসাব লিখতে হয়। আচ্ছা, এরপরে কি আমাদের হিসাব খাত আমরা পেয়ে গেলাম, এবার ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এটা হলো হিসাব খাত আমরা পেলাম, আসবাবপত্র ক্রয় করা হলো, এখান থেকে আমরা হিসাব খাত, এটা হলো হিসাব খাত, এটা হলো ডেবিট ক্রেডিট। এখন ডেবিট ক্রেডিট কীভাবে হবে, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র কী জিনিস, সম্পদ। সম্পদের ক্ষেত্রে আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট, এই বসের সাথে সম্পদ, সম্পদ কি, সম্পদ বাড়লে হলো ডেবিট। যেহেতু নতুন আসবাবপত্র ক্রয় করা হয়েছে, মনে করো ধরাত্মক আগে কোনো আসবাবপত্র ছিল না, এখন আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তার মানে আসবাবপত্র বাড়লো, ঠিক আছে। কি আসবাবপত্র ক্রয় করা মানেই হলো আসবাবপত্র বাড়লো, ঠিক আছে। তাহলে আসবাবপত্র বাড়লো, তাহলে আসবাবপত্র যদি বাড়ে তাহলে আমরা সম্পদ বাড়লে ডেবিট, আসবাবপত্র একটা সম্পদ, সেহেতু বাড়ছে সেহেতু ডেবিট, ঠিক আছে। এরপরে কি, এরপরে আছে নগদান হিসাব। নগদান হিসাব কি, নগদান হিসাব মানে নগদ টাকা, এটা হলো সম্পদ। এখন নগদ টাকা বাড়ছে না কমছে, আসবাবপত্র কিনতে যে আমাদের নগদ টাকা চলে গেছে, কারণ নগদ টাকা তাকে দেওয়া লাগছে। তাহলে কি হলো, নগদান হিসাব, সম্পদ কমে গেছে, আমরা জানি সম্পদ কমলে কি ক্রেডিট, সম্পদ কমলে কি ক্রেডিট, ঠিক আছে। এরপরে দ্বিতীয় আসছে যন্ত্রপাতি বিক্রয় করা হলো, যন্ত্রপাতি বিক্রয় করা হলো, কি আসলো, যন্ত্রপাতি বিক্রি করছে, তাহলে কি আসছে, যন্ত্রপাতি বিক্রি করা হলো 5,000 টাকা। এর মানে কি, এর মানে হলো যন্ত্রপাতি বিক্রি করে আমরা 5,000 টাকা নগদ টাকা পাইছি, ঠিক আছে। তাহলে কি আসলো, আমাদের প্রথম প্রশ্ন কি আসলো, কি আসলো, নগদ টাকা আসলো, কি গেল, যন্ত্রপাতি চলে গেল, ঠিক আছে। কারণ যন্ত্রপাতি বিক্রি করার মাধ্যমে আমাদের যন্ত্রপাতি চলে গেছে আর নগদ টাকা আসছে। তাহলে নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব। এখন নগদ টাকা আসছে, নগদ টাকা, এখন নগদ টাকা কি জিনিস, সম্পদ। তো নগদ টাকা আমরা পাইছি মানে সম্পদ বৃদ্ধি হয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর যন্ত্রপাতি এটাও সম্পদ, সম্পদ বিক্রি করে যেহেতু আমরা নগদ টাকা পাইছি সেজন্য সম্পদ চলে গেল মানে সম্পদ কমে গেল, তাহলে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, ঠিক আছে। নগদান হিসাব, নগদ টাকা আসছে সেই জন্য সম্পদ বৃদ্ধি পাইছে সেই জন্য ডেবিট। যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে, বিক্রি করার ফলে যন্ত্রপাতি চলে গেছে মানে সম্পদ কমে গেছে সেই জন্য ক্রেডিট, ঠিক আছে। বেতন প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো 8,000 টাকা। এর মানে কি, নগদ 8,000 টাকা বেতন বাবদ প্রদান করা হলো, বা বেতন বাবদ নগদ 8,000 টাকা প্রদান করা হলো। আচ্ছা, তাহলে এখানে সূত্র কি আসলো, বেতন প্রদান করা হলো, এখানে কিছু কি আসলো, এই প্রশ্নের উত্তর নেই এখানে। কেন গেল, তাহলে আমরা জানি প্রথম প্রশ্ন যদি উত্তর না হয় তাহলে দ্বিতীয়টাতে যাব আমরা। কেন গেল, কারণ বেতন প্রদান করা হচ্ছে সেই জন্য গেল। কেন গেল মানে বেতন বাবদ গেল, ঠিক আছে। এরপরে কি গেল, কি গেল হলো কি নগদ টাকা গেল। কেন গেল, বেতন কেন গেল, বেতন বাবদ গেল, তাহলে বেতন হিসাব। কি গেল, নগদ টাকা গেছে সেই জন্য নগদান হিসাব, ঠিক আছে। এখন দেখো যে বেতন কি জিনিস, বেতন কি জিনিস, এই যে দেখো বস, বেতন হলো কি ব্যয়, বেতন কি জিনিস, ব্যয়, ব্যয় মানে খরচ, বেতন খরচ, ব্যয়। তো ব্যয়ের ক্ষেত্রে আমরা জানি ব্যয় বাড়লে ডেবিট, যেহেতু নতুন ব্যয় হয়েছে, বেতন প্রদান করা হয়েছে, তো সেই জন্য ব্যয় বৃদ্ধি পাইছে, তাহলে বেতন হিসাব ডেবিট। আবার যেহেতু নগদান হিসাব, নগদ টাকা যেহেতু চলে গেছে, নগদ টাকা চলে গেলে সম্পদ কমছে সেই জন্য হলো ক্রেডিট। এর মজুরি প্রদান করা হলো, মজুরি
মজুরি কি? মজুরি হলো ব্যয়। তো মজুরি প্রদান করা হয়েছে, কি আসলো এটা উত্তর পাওয়া যাবে না। কেন গেল? মজুরি বাবদ প্রদান করা হয়েছে, মজুরি, তাহলে মজুরি হিসাব। আর কি গেল? নগদ টাকা গেল। তাহলে হিসাব খাত কীভাবে? কেন গেল? মজুরি বাবদ প্রদান করা হয়েছে, মজুরি হিসাব। কি গেল? নগদ টাকা গেল। ঠিক আছে। মজুরি কি জিনিস? মজুরি হলো ব্যয় বা খরচ। খরচ বৃদ্ধি পেলে আমরা জানি হলো ডেবিট, তাহলে মজুরি হিসাব ডেবিট। এরপর কি নগদ টাকা, নগদ টাকা চলে গেছে, আমরা জানি নগদ টাকা চলে যাওয়া মানে সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট। এরপরে 5 নম্বর, নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো এখানে কি আসলো? নগদ টাকা আসলো। ঠিক আছে। কি গেল? নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, কি আসলো? নগদ টাকা আসলো। ব্যবসা কি গেল? এই কি গেল প্রশ্নের উত্তর এখানে নেই, এখানে কোনো কিছু যায়নি। কেন আসলো? এটা হলো কেন আসলো? কেন আসলো? কারণ ব্যবসার মালিক সে হলো 20,000 টাকা দিছে, সেই জন্য আমরা হলো 20,000 টাকা ব্যবসায় পাইছি। তো ব্যবসার মালিক যে দিছে, দেখো এটা ভালো করে দেখো, নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলে কি আসলো? নগদ টাকা আসলো। তাহলে আমরা সেই হিসাবে লিখলাম কি? নগদান হিসাব। ঠিক আছে, এটা পাইলাম। এরপরে হলো কি গেল? দ্বিতীয় প্রশ্ন, এটার উত্তর এখানে হচ্ছে না, কারণ এখানে কোনো কিছু যায়নি। কেন আসলো? সেই জন্য এটা যদি উত্তর নেয়, সেই জন্য কেন আসলো? কেন আসলো কি? কারণ মালিক মূলধন হিসাবে 20,000 টাকা দিছে, মালিক দিছে নগদ টাকা 20,000, ব্যবসা শুরু করলো, তার মানে মালিক এই 20,000 টাকা দিছে। কেন আসলো? কারণ মালিক দিছে। মালিক দিলে কি হয়? মালিক দিলে হলো মূলধন। মালিক দিলে কি? মূলধন। মালিক যা দিবে সেটা হলো মূলধন, মালিক নিলে হলো, মালিক যদি নেয় ব্যবসা প্রতিষ্ঠান উত্তোলন, তাহলে সেটা হলো উত্তোলন। ঠিক আছে। তাহলে কি নগদান হিসাব, মূলধন হিসাব। তো নগদ টাকা যেহেতু আমরা পাইছি, সম্পদ তাহলে সম্পদ বাড়লে হলো ডেবিট। মূলধন হিসাব, এই যে আমরা আসি আদমের মতে মূলধন বাড়লে কি? মূলধন বাড়লে হলো ক্রেডিট। মূলধন বাড়লে কি? সূত্র আদম বাড়লে ক্রেডিট, মানে মূলধন বাড়লে ক্রেডিট, সেহেতু মূলধন হিসাব ক্রেডিট। মূলধন বাড়লো কীভাবে? মূলধন বাড়লো হলো যেহেতু নতুন মূলধন নিয়ে আসছে, নতুন 20,000 টাকা, আগে মূলধন ছিল 0, এখন 20,000 টাকা নগদ নিয়ে আসছে, সেই জন্য এই 20,000 টাকা হলো মূলধন, সেই জন্য মূলধন বাড়ছে। 6 নম্বর, পণ্য ক্রয় করা হলো, এটা গুরুত্বপূর্ণ। জাবেদাত পণ্য ক্রয় বিক্রয়, তারপরে এই হলো নগদ ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো আসবেই। তাহলে কি? পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, এর অর্থ কি? নগদ 2,000 টাকা, পণ্য ক্রয় করা হয়েছে 2,000 টাকা, পণ্য ক্রয় 2,000, এই টাকা, এই অর্থ হলো কি? ক্রয় বা 2,000 টাকা নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে কি আসলো? পণ্য আসলো। কি গেল? নগদ টাকা গেল। তো কি আসলো? পণ্য আসলো বা পণ্য ক্রয়। তো অ্যাকাউন্টিংয়ের ভাষায় পণ্য ক্রয় থাকলে আমরা লিখব ক্রয়, পণ্য বিক্রয় থাকলে আমরা লিখব বিক্রয়, পণ্য আসবে না। ঠিক আছে। ক্রয় থাকলেই লিখব, পণ্য থাকলেই লিখব আমরা ক্রয়। ঠিক আছে। তাহলে কি হলো? কি আসলো? পণ্য আসলো বা পণ্য ক্রয়। তো পণ্য লেখা যাবে না, ক্রয় লিখব। ঠিক আছে। কি গেল? নগদ টাকা চলে গেল। তো এখন ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে ক্রয় কি জিনিস? ক্রয় হলো আয়। ক্রয় হলো কি? ক্রয় হলো, ক্রয় করতে আমাদের ব্যয় হয়, খরচ হয়। ঠিক আছে। ক্রয় করতে, তুমি যে কোনো জিনিস ক্রয় করতে যাও, তোমাকে খরচ করতে হবে, টাকা দিতে হবে। ঠিক আছে। সেই জন্য ক্রয় কি? ক্রয় হলো ব্যয়, এই যে ব্যয়। তো ব্যয় বাড়লে কি? ব্যয় বাড়লে ডেবিট। ব্যয় বাড়লে কি? ব্যয় বাড়লে ডেবিট। তো সেই জন্য ক্রয় হিসাব ডেবিট। আর নগদ টাকা যেহেতু চলে গেল, নগদ টাকা চলে গেল মানে সম্পদ কমে গেল, সম্পদ কমে গেলে হলো এটা ক্রেডিট। পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় করা হলো, তার মানে পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা, মানে 5,000 টাকা খরচ করে পণ্য বিক্রি করে 5,000 টাকা নগদ পাওয়া গেল। কি আসলো? নগদ টাকা আসলো। বিক্রি করার ফলে কি? আমরা নগদ টাকা পাই। তাহলে কি আসলো? নগদ টাকা আসলো। কি গেল? পণ্য গেল। তো পণ্য মানে পণ্য বিক্রয়। কি আসলো? নগদান হিসাব, নগদ টাকা আসলো। কি গেল? পণ্য গেল।
পণ্য বিক্রয়, কি গেল, পণ্য বিক্রয় গেল, তো পণ্য লেখা যাবে না, বিক্রয় লেখা লাগবে। ঠিক আছে, এখন কি নগদ টাকা বাড়লো মানে সম্পদ বাড়লো, আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট। আর এখন বিক্রয়, বিক্রয় কী জিনিস, যেরকম ক্রয়ের ফলে কি হয়, ব্যয় হয়, সেরকম বিক্রয়ের ফলে আয় হয়। বিক্রয় করে আমরা কি পাই, টাকা পাই। ঠিক আছে, সেই জন্য আয়ের ক্ষেত্রে কি সূত্র আমরা জানি, আদমের ক্ষেত্রে আদম বাড়লে ক্রেডিট, সেই জন্য আয় বাড়লে ক্রেডিট, সেই জন্য বিক্রয় সবসময় ক্রেডিট, ক্রয় সবসময় ডেবিট, বিক্রয় সবসময় ক্রেডিট। ঠিক আছে, 8 নম্বর ব্যাংকে জমা 2000 টাকা, ব্যাংকে জমা 2000 টাকা মানে কি নগদ 2000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে এখানে কি হলো দেখো, কি আসলো, ব্যাংকে টাকা আসলো, আর কি গেল, নগদ টাকা চলে গেল। ঠিক আছে, ব্যাংকে আবার বলতেছি, ব্যাংকে জমা 2000 টাকার, এর অর্থ কি নগদ 2000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। কি আসলো, তাহলে ব্যাংকে টাকা আসলো, আর কি গেল, নগদ টাকা চলে গেল। ঠিক আছে, তাহলে এখন ব্যাংক হিসাব, এই যে ব্যাংক হিসাব, নগদান হিসাব। এখন ব্যাংক হিসাব কি, ব্যাংক হলো সম্পদ, ব্যাংক কি, ব্যাংক হলো সম্পদ। তাহলে ব্যাংকে টাকা আসলো মানে সম্পদ বৃদ্ধি পেল, সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট, কেন, নগদ টাকা কমে গেছে, কারণ নগদ টাকা দিয়েই তো ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, ক্যাশ টাকা ছিল ব্যবসা পদ্ধতি, ওটা ব্যাংকে জমা দিয়েছে, তাহলে নগদ টাকা কমে গেছে, সম্পদ কমলে ক্রেডিট। এরপরে কি, ব্যাংক থেকে উত্তোলন, ঠিক বিপরীত, ব্যাংকে জমা দেওয়া হয়েছে, এখন ব্যাংক থেকে উত্তোলন মানে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করা হলো, তার মানে কি হবে, নগদ টাকা আসলো, কি আসলো, নগদ টাকা আসলো, কি গেল, ব্যাংকে যে জমা টাকা ছিল সেটা চলে গেল। ঠিক আছে, এই যে সেটা হলো কি নগদান হিসাব, ব্যাংক হিসাব। তো নগদান হিসাব আমরা জানি সম্পদ বৃদ্ধি পাইছে, নগদ টাকা আসছে, সেই জন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর ব্যাংক হিসাব, নগদ টাকা চলে গেল, এটা ঠিক, এটার উল্টা। ঠিক আছে, এটা ঠিক উল্টা, একটা হলো জমা আর একটা উত্তোলন, জমা দাও উত্তোলন দাও উল্টো। তো সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হলো কেন, কারণ হলো ব্যাংকের টাকা কমে গেছে, সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট। এবার 10 নম্বর, দেনাদার বা প্রাপ্য হিসাবে পাওয়া গেল 1000 টাকা। দেনাদার মানে যাদের কাছ থেকে আমরা টাকা পাবো, দেনাদার প্রাপ্য হিসাব একই জিনিস, দুটা দুই নাম। ঠিক আছে, একটা দুটা দুই নাম। তো পাওয়া গেল কত, 1000 টাকা, মানে দেনাদার প্রাপ্য মানে যাদের কাছ থেকে আমরা টাকা পাবো, তাদের কাছ থেকে 1000 টাকা পাওয়া গেছে। তাহলে কি পেলাম, নগদ টাকা পেলাম। ঠিক আছে, কি পেলাম, নগদ টাকা পেলাম। আর হলো কি গেল, এখানে আসবে না, কেন আসলো, কারণ হলো তাদের কাছ থেকে আমরা টাকা পেতাম, তারা টাকা দিছে, কাদের কাছ থেকে টাকা পেতাম, এই হলো দেনাদার প্রাপ্য হিসাব। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব এটা হলো ক্রেডিট, এটা হলো নিচে আসবে। তো নগদ টাকা যেহেতু আমরা পেলাম, তাহলে সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর দেনাদার প্রাপ্য হিসাব কেন হলো, কারণ হলো দেনাদার প্রাপ্য হিসাব এটা সম্পদ। তো তাদের কাছ থেকে ধরো 10,000 টাকা পাইতাম, সেখান থেকে 1000 টাকা দিছে, তার মানে সম্পদ কমে গেল। বুঝে আসছে, দেনাদারের কাছ থেকে আমরা 10,000 টাকা পাইতাম, দেনাদার প্রাপ্য হিসাবে এগুলো কি, সম্পদ, কারণ এদের কাছ থেকে আমরা টাকা পাবো, এরা হলো সম্পদ। তো এরা কমে গেল কেন, কারণ 10,000 টাকা এদের কাছ থেকে পারতাম, সেখান থেকে 1000 টাকা দিছে, তার মানে দেনাদার প্রাপ্য হিসাব কমে গেল। সম্পদ কমে গেলে কি হবে, সম্পদ কমে গেলে হলো ক্রেডিট। এই যে হলো সম্পদ কমলে ক্রেডিট। ঠিক আছে, একেবারে সহজভাবে তোমাদেরকে জাবেদা বোঝানো হয়েছে। ঠিক আছে, এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমাদের ফেসবুকে ওই একই রনি স্যার অ্যাকাউন্টিং নামে আছে, এখানে অবশ্যই ফলো করবা, এখানে দেখবা। আর তোমার যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেটা ইউটিউবে কমেন্টে জানাতে পারো কিংবা ফেসবুকেও জানাতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।